হেই গাইস হোয়াটসঅ্যাপ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। কন্টিনিউ গার্ডেনিং 24 চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগে আমার চ্যানেলটিতে আমি আমার বাসার ছাদ বাগান পরিদর্শনের 2টা ভিডিও দিছিলাম। ওই ভিডিও 2টিতে আপনারা আমার বাসার ছাদে কিছু ড্রাগনের গাছ দেখছিলেন। তো আজকে আমরা ওই ড্রাগন গাছ নিয়ে বিস্তারিত দেখব। তাহলে চলেন দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমরা প্রত্যেকটা গাছ আগে দেখব যে কি সমস্যা, কি খাবার দেওয়া যায়। তাহলে চলেন দেখি গাছের কি কন্ডিশন। তো যেটা প্রত্যেকটা 3টা বড় বড় ড্রাগনের গাছ আছে। তো যেটা আমি এখন দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছের ফুলে নতুন যেগুলো কুড়ি আসছে সব পিঁপড়াতে, মানে এত পরিমাণ পিঁপড়া দেখতেই পাচ্ছেন। মনে হচ্ছে পিঁপড়াগুলো এখানে পিকনিক করতে আসছে। তো আমাদের গাছে পিকনিক করলে তো হবে না, আমাদের ফল ধরবে না, ফুলগুলা বড় হবে না, আগেই নষ্ট হয়ে যাবে, ঝরে যাবে। তো এদের কি করা যায়, আগে চলেন আগে দেখি, আরেকটা গাছ দেখে নিই, তারপরে এদেরকে দেখি। আমরা আরেকটা গাছের কাছে চলে আসছি। তো সেম এই গাছে ওই রকমই পিঁপড়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। শুধু ফুলে না, গাছের ভিতরেও অনেক পিঁপড়া, ফুলে বেশি, গাছের গোড়াতে গায়ে কম। তো এই ড্রাগন গাছ অনেক রোদ্রে রাখলে গাছে ফল খুব ভালো হয়। আর ড্রাগন গাছে সব সময় জৈব রাসায়নিক 2টা সারই ব্যবহার করতে হয়। তো বিশেষ করে সারা বছর যত্ন না করলেও যখন ফল ধরে, ফল ধরার আগে ওকে একটু খাবার বেশি দিতে হয়। ড্রাগন গাছ মানে একটা পেটুক টাইপের গাছ, ও খাইতে খুব পছন্দ করে, যত খাবার পাবে তত ফল দিবে। যখন ফল দেওয়ার সময় হবে, গাছে কুড়ি আসবে, তখন জৈব রাসায়নিক 2টা সারই গাছে দিতে হবে নিয়মিত। রাসায়নিক সার যেরকম আমি ব্যবহার করি ডিএপি আর লাল পটাশ। গাছের গোড়ায় 2 চামচ লাল পটাশ, 1 চামচ ডিএপি, এটা 15 দিন পর পর দিই। জৈব সার হিসাবে 2 মুঠ চা পাতা গাছের গোড়ায় দিয়ে 1 সপ্তাহ পর পর সবজির খোসা ভেজানো পানিটা সপ্তাহে একবার দেওয়া হয়। দূরে যে গাছগুলা দেখা যাচ্ছে ওই গাছগুলোর বয়স 2 বছর। ড্রাগন গাছ তেমন পানি পছন্দ করে না, কিন্তু ফুল ফল থাকলে ময়েস্ট রাখতে হয় মাটিটা। আসেন আমরা একটা জৈব কীটনাশক তৈরি করি। এখানে একটা বাটিতে আছে হলুদ গুঁড়া, আর একটা বাটিতে আছে রসুন আর কাঁচা মরিচ বাটা। তো এখানে আমরা 1 লিটার পানি নিয়ে নিচ্ছি। এখানে আমরা পিঁপড়া মারার জন্য একটা কীটনাশক তৈরি করছি। তো এখানে 2 চামচ রসুন আর কাঁচা মরিচ বাটা আমরা নিয়ে নিব। তারপর এখানে নিয়ে নিব 1 চামচ হলুদের গুঁড়া। যেহেতু পিঁপড়া আছে গাছে, অনেক পিঁপড়া, আর হলুদ তো পিঁপড়ার জন্য অনেক কাজ করে, সেটা আমরা সবাই জানি। ভীম লিকুইড, যেটা দিয়ে আমরা বাসন মাজি, 1 চামচের একটু বেশি। এটা ভালো করে মিশায়ে, ভালো করে নেড়ে এটাকে মেশাইতে হবে। আলাদা করে বলতে গেলে 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা, 1.5 চামচ ভীম লিকুইড, 1 চামচ হলুদ। এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে, তাহলে আমাদের কীটনাশক রেডি। এখন আমরা স্প্রে করব।
আসেন আমরা দেখি পিঁপড়াগুলার কি অবস্থা হলো। স্প্রে প্রায় করার শেষের দিকে, তো পিঁপড়া আসলেই কি কন্ডিশনে আছে আসেন আমরা চেক করে নিই। দেখতেই পাচ্ছেন পিঁপড়াগুলা অর্ধেকের বেশি মারা গেছে, হয়তো একদম সব চলে যায়নি, কিছু আছে। তো একবারে তো আগেই বললাম যে একবারে যাবে না, কিন্তু এটাতে অবশ্যই কাজ হয়, একবার ব্যবহার করে দেখবেন। পিঁপড়া ম্যাক্সিমাম এই যে মারা গেছে, তো এটা আবার 1 সপ্তাহ পরে কি 5 দিন পরে আবার দিতে হবে। 1 সপ্তাহ পরে আমরা দেখতে পাচ্ছি এবছরের প্রথম ফল ড্রাগন গাছে পেকে আছে। সবাই ভালো থাকবেন। আজকে আমরা ড্রাগন গাছ সম্পর্কে অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম। আজকে এটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।